একটা একটা করে দেন বাইরে, বুঝেন না। বসেন। কুত্তাটা খুব ভদ্র কুত্তা। হ্যাঁ, অসুস্থ নাকি? একটু অসুস্থ। আগে মোটামুটি ভালো ছিল, কিংবা কারা যেন একটু খামকুট্টা করেছে, দেখতে পাচ্ছেন। কুত্তাটা খুব ছিমছাম এবং খুব ভালো ছিল। আর দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে আছে। আরও 4-5টা কুত্তা ছিল, ওর মধ্যে এখনও কেউ আসেনি, আসবে এখনও। আমি তাদেরকে প্রতিদিন এক প্লেট করে বিস্কুট দিই এবং এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন প্যাকেট কিনে দিয়েছি। এটা তো এখন আপনার কেন মনে হলো যে এই কুকুরটাকে খাবার দেওয়া দরকার? এই কুত্তাটা আমাদের এখানে আসে থাকে। আগে দেখছি যে খুব মারামারি করতো, আমরা এখানে ডেকে নিয়ে এসে একে প্রতিদিন দুপুর করে খাওয়াইতাম। সেখান থেকে এমন একটা পর্যায়ে যে আমি যদি আমাকে দেখতে পাই, আমি চা খেতে গেছিলাম, দেখতে পেলাম যে যাচ্ছে, আমাকে দেখে আমি আবার যেয়ে ভিতর থেকে আমি ওর জন্য বিস্কুট রাখি। সেই বিস্কুটের প্যাকেটটা আমি নিয়ে এসে এখন আবার দেখছেন যে আমি খাবারটা দিচ্ছি। প্রতিদিন এক প্লেট করে বিস্কুট দিতে হয় এবং দুপুরে খাবার দেওয়া হয়। দেখেন আমি হাত দিচ্ছি কিন্তু কিছু বলতেছে না। আচ্ছা, আরও 2 প্লেট বিস্কুট আছে, ওই দুজনকে দিব। যারা কুকুরকে ভালোবাসেন অবশ্যই কুকুরকে খাওয়াবেন। হ্যাঁ, এবং যারা এই বড় ভাইয়ের ভিডিওটি যারা দেখেন তাদেরকে বলবো যে যারা কুকুর প্রিয়, আসলে এরা অবলা ধন, এদেরকে খাওয়াইতে হবে। এটা আমাদের মৌলিক দায়িত্ব। আসলে এরা তো বিভিন্ন জায়গায় যে খাবার চাইতে পারে না, কোথাও যায় যখন খাবার খায় সেইখান যে মানে একজন লাঠি দিয়ে বাড়ি যায়, আসলে এটা ঠিক না। সবাইকেই বলবো আপনারা কুকুরকে আপ্যায়ন করবেন, খাওয়াবেন। এদেরকে মারধর করার কোনো দরকার নাই। এরা কারো ক্ষতি করে না, এটা আপনারা মাথায় রাখবেন। নিশ্চয়ই এরা উপকার করবে, কোনো ক্ষতি করবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ।